16 ডিসেম্বর বিকালে সবার আগে বাংলাদেশের উদ্যোগে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনে কনসার্ট অনুষ্ঠিত হবে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে ঢাকা সহ সারা দেশে দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকায় আগামীকাল 13 ডিসেম্বর 2024 বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেলা 2টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে 14 ডিসেম্বর 2024 9টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের অম্লান স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য প্রদর্শন করবেন। সভায় মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যৌথ সভায় গৃহীত কর্মসূচি সফল করতে ঢাকা সহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন 15 ডিসেম্বর বেলা 2টায় আলোচনা সভা। দিবসটি উপলক্ষে 16 ডিসেম্বর বিকালে সবার আগে বাংলাদেশের উদ্যোগে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনে কনসার্ট অনুষ্ঠিত হবে। একেবারে রাজনৈতিক যে আমাদের অঙ্গ সংগঠন বা বিএনপি সংগঠনের বাইরে আমাদের কিছু নেতৃবৃন্দ সহ এটা একটু সর্বজনীন করার জন্য এই বড় কনসার্টটি অনুষ্ঠিত হবে 16 তারিখে। মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর ভোরে বিএনপি জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে গমন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প স্তবক অর্পণ করবেন। সভায় জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে বিএনপি জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। এছাড়া দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো নিজস্ব আঙ্গিকে কর্মসূচি প্রণয়ন করে তা বাস্তবায়ন করবে। অনুরূপভাবে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে স্থানীয় সুবিধা অনুযায়ী বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয় এবং নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেহেতু সববারই র্যালি করা হয়, এবারে 7ই নভেম্বর আমরা একটা বিশাল র্যালি করেছি, তো সেই ক্ষেত্রে দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে যে একটা বড় কনসার্ট করার। তারপরে আজকে যে প্রস্তাবগুলো এসছে এখানে সিদ্ধান্ত, সেটা আমরা আবার আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে জানাবো, জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে জানাবো, তারা মতামত দিলে সেটা আবার আপনাদেরকে জানিয়ে দেবো।